জেনারেল ম্যাথে এ প্লাস পাওয়া এবং এ প্লাস মিস করা উভয় ক্ষেত্রেই এমসিকিউর ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। প্রপার টাইম ম্যানেজমেন্টের জন্য তুমি সবপেরও 30টা এমসিকিউ কখনোই লাগাতে পারবে না। মাত্র এই দুইটাই স্টেপ ফলো করলে গণিত এমসিকিউতে 30-30 পাওয়া একদম ইজি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌফিকুল ইসলাম। আমি এইচএসসি 27 অর্থাৎ এসএসসি 25 ব্যাচের স্টুডেন্ট এবং বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজে। আর আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম চট্টগ্রাম বোর্ড থেকে। সো দেখো, আমি জানি তোমাদের অনেকেরই গণিত এমসিকিউতে সমস্যা হয়, গণিত হয় এমসিকিউ পারো না বা সলভ করতে পারো না, কিংবা টাইমলি সবগুলো এমসিকিউ কখনোই দাগাতে পারো না। এর জন্য তুমি কখনো এমসিকিউতে 30-30ও পাও না। কিন্তু যেহেতু আমি আছি, সেহেতু তোমার আর এটা নিয়ে তেমন কোনো টেনশন করার প্রয়োজন নাই। আমি তোমাকে আজকে একটা প্রপার স্ট্র্যাটেজি দেখাই দেব, একবারে ফাঁকিবাজি পদ্ধতির মতো। তুমি কিভাবে এমসিকিউতে 30-30 পাইতে পারো, কোন পদ্ধতিতে এমসিকিউতে 30-30 পাইতে পারো, সবগুলো স্ট্র্যাটেজি তোমাকে খুব সুন্দর করে দেখাই দিব। সো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। সো দেখো, তুমি যদি এমসিকিউতে 30-30 পাইতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে তোমাকে প্রপারলি প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ এমসিকিউগুলো সলভ করতে হবে। দেন হচ্ছে দেখি তোমাকে টাইমের মধ্যে এমসিকিউগুলো শেষ করতে হবে। এখন দেখো, তুমি যখন একটা এমসিকিউ সলভ করতে চাইতেছো, তখন তোমার প্রপার প্র্যাকটিসটা না থাকে, তাহলে কিন্তু সেটা করতে তোমার অনেক বেশি টাইম লেগে যাবে। ধরো তোমার কাছে একটা অঙ্ক আসছে, যেটা সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্র দিয়ে অঙ্কটা সলভ করতে হবে। এখন তুমি যদি সেখানের মধ্যে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ধরো তুমি খাতায় এমসিকিউটা সলভ করতেছো, তুমি এমসিকিউটা সলভ করতে যাইতেছো, সূত্র লিখতেছো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, দেন মান বসাইতেছো 2 স্কয়ার প্লাস 2 ইনটু 4 ইনটু 3 প্লাস 3 স্কয়ার। তুমি এভাবে যদি লিখতে যাও, তোমার কিন্তু এক্ষেত্রে অনেক বেশি টাইম ওয়েস্ট হবে। দেখো, এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেন হচ্ছে কি, এখানে তুমি অ্যানসার বার করলা। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে এই সূত্রটা বাদ দিয়ে তোমাকে ডাইরেক্ট এই লাইন থেকে এই লাইনে যাওয়ার মতো করে প্র্যাকটিস করতে হবে, যাতে তোমার যে এমসিকিউটা করতে 10 সেকেন্ড লাগবে সেটা তুমি 5 সেকেন্ডে শেষ করতে পারো। এইভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে। এখন প্র্যাকটিসগুলো কিভাবে করবা? আমি জানি তোমরা অনেকে আছে এখানে যারা 4 বছর গণিত ধরো নাই বা গণিতে ন্যাচারালি, তারা যেভাবে প্র্যাকটিস করতে পারো, তারা দেখবে যে তোমাদের গাইডের লাস্টে কতগুলো এমসিকিউ থাকে, মডেল কোশ্চেন থাকে বা এমসিকিউ থাকে, কিছু অ্যানালাইসিস করে এমসিকিউ থাকে। তুমি জাস্ট সেগুলো ভালোভাবে সলভ করবা, গাইড বা টেস্ট পেপার লাস্টে থাকে, সেগুলো ভালোভাবে সলভ করবা। দেন হচ্ছে কি, তুমি সেখান থেকে যদি সবগুলো সলভ করতে না পারো, কমপক্ষে প্রতিটা চ্যাপ্টার থেকে 30-40টা করে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো সেগুলো সলভ করা ট্রাই করবা। দেন বোর্ড এবং বিভিন্ন স্কুলে যে এমসিকিউগুলো আছে সেগুলো সলভ করা ট্রাই করবা, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। বেশি যত বেশি প্র্যাকটিস করবা, তোমার জন্য ম্যাথ এমসিকিউগুলো সলভ করা তত বেশি ইজিয়ার হবে। এছাড়াও তোমাদের মেইনলি পরীক্ষায় 3 ধরনের এমসিকিউ আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে অনেক বড় করে ব্যাখ্যা করে করতে হয়, যেগুলো তুমি প্র্যাকটিস করতে হতে শর্টে করে ফেলতে পারবা। কিছু এমসিকিউ আছে যেগুলো তুমি জাস্ট ক্যালকুলেটর করে ফেলতে পারবা, এবং কিছু এমসিকিউ আছে যেগুলো হচ্ছে অনুধাবনমূলক, তুমি দেখলে শুধু বুঝে যাবে অ্যানসারটা কি। যেমন এমসিকিউ কিছু জ্যামিতি কিছু এমসিকিউ থাকে, সেগুলো তুমি দেখলে উপপাদ্য তারপর সম্পাদ্য থেকে কিছু এমসিকিউ দেয়, তুমি দেখলে বুঝে ফেলতে পারবা যে এখানে এটার উত্তরটা কি হবে। আবার কিছু এমসিকিউ দেয় যেগুলো তুমি ক্যালকুলেটরে সলভ করতে পারো। এখানে তোমার ক্যালকুলেটর হ্যাকসও তোমাকে হেল্প করতে পারে, যদি তুমি ক্যালকুলেটর হ্যাকস ইউজ করতে পারো। দ্যাটস ওয়াই তোমার এই যে এমসিকিউগুলো যেগুলো ক্যালকুলেটর করতে হয়, সেগুলো তুমি 10 সেকেন্ডের মধ্যে সুন্দর করে ফেলতে পারবা। যেগুলো অনুধাবনমূলক, সেগুলো হচ্ছে তুমি দেখে আমাদের করে দিতে পারবা। এইভাবে কিন্তু তুমি 5 থেকে 10 মিনিটের মধ্যে অনেকগুলো এমসিকিউ শেষ করে ফেলতে পারবা। তুমি যেটা করবা, প্রথমে প্রশ্ন পাওয়ার সাথে সাথে সবগুলো এমসিকিউ 30 থেকে 40 মিনিটের মধ্যে দেখে যাবা। দেন তুমি মার্ক করে ফেলবা কোনটা পারো কোনটা পারো না। যেগুলো পারো, যেগুলো দেখবে দেখি তুমি 15 থেকে 20টা ইজিলি পারতেছো, ওগুলো করতে তোমার হাইস্ট 10 থেকে 12 মিনিট সময় লাগবে। দেন দেখবে যে আর 18 মিনিটে তোমার 10 থেকে 15টা এমসিকিউ সলভ করা লাগতেছে। ওগুলোর মধ্যে যখন তুমি ভালো করে দেখতে যাও, তখন দেখবে তুমি অনেকগুলো অঙ্ক খুব সহজে সলভ করে ফেলতে পারতেছো। ওগুলো জাস্ট তুমি 7-8টা এমসিকিউ দেখবে দেখি তুমি 5 থেকে 6 মিনিটে সলভ করে ফেলতে পারতেছো, জাস্ট ক্যালকুলেটর ইউজ করে। দেন তোমার থাকবে আর মাত্র 6-7টা এমসিকিউ, সেগুলো একটু হার্ড হতে পারে, তুমি হয়তো নাও পারতে পারো। চেষ্টা করবে বন্ধু থেকে হেল্প নেওয়া। যদি না নিতে পারো, তাহলে তুমি বড় করে করার ট্রাই করবা, যদি শর্টকাটে সলভ করতে না পারো আর কি। কিন্তু ম্যাথগুলো আসলে শর্টকাটে সলভ করতে করা যায়, হয়তো তুমি প্রপার প্র্যাকটিস করে না দেখে সলভ করতে পারতেছো না। এভাবে কিন্তু তুমি প্রপার টাইমের মধ্যে অনেকগুলো এমসিকিউ শেষ করতে পারবে এবং সবগুলো এমসিকিউ খুব সুন্দরভাবে দাগায় ফেলতে পারবা। আবার এই ক্ষেত্রে তোমরা অনেক একটা মেজর মিস্টেক করো, সেটা হচ্ছে তুমি যে এমসিকিউটা পারবা সেটার জন্য তুমি অনেক বেশি টাইম দাও। সেটা তুমি দেখতে থাকো, এটা পারবো নাকি পারবো না, এটা এরকম কেন হয়েছে, এত কঠিন কেন হয়েছে, এটা নিয়ে আবার আপসেট হয়ে যাও। বাট সেটা করা যাবে না। তুমি যেটা করবে, সেটা যেটা পারো না সেটা স্কিপ করে পরবর্তীটাতে চলে যাবা। দেন হচ্ছে যখন সবগুলো করা শেষ, এখন তোমার টাইম আছে, তখন হচ্ছে তুমি সেই অঙ্কটা করার ট্রাই করবে, অথবা বন্ধু থেকে হেল্প নিয়ে দাগাই দিবে। সো এই ইজি পদ্ধতিগুলোতে তুমি এমসিকিউগুলো খুব সহজে টাইমলি শেষ করতে পারো। তবে চেষ্টা করবে এখন প্রপারলি প্র্যাকটিস করা, যেহেতু আজকে দিনে আগামীকাল দিন আছে। সবগুলো চ্যাপ্টার এমসিকিউগুলো অন্তত গাইড থেকে 30 থেকে 40টা করে এমসিকিউ হলো, যেগুলো অ্যানালাইসিস করা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, সেগুলো হলো করে যাওয়ার ট্রাই করো। ইনশাআল্লাহ তুমি এমসিকিউতে সবগুলো এমসিকিউ খুব সুন্দরভাবে ইজিলি টাইম মতো সলভ করতে পারবে। আর আমার মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে জাস্ট হেল্প করা। দ্যাটস আমি তোমাদেরকে এত ইজি মেথড, এত স্ট্র্যাটেজি দেখা দেওয়ার চেষ্টা করি, যেগুলো তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে অনেক বেশি হেল্প করবে। এছাড়াও যারা সারা বছর কিছু পড়া নাই, গণিতে দুর্বল, তাদের জন্য কিন্তু আমি আলাদাভাবে স্পেশাল ভিডিও বানাইতেছি এবং বানিয়ে অলরেডি আপলোড করে দিই। তুমি চাইলে সেগুলো দেখে আসতে পারো, সেগুলো তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো দেখো, এত হেল্প করার পরও তোমরা কেন জানি না আমার 70 থেকে 80% মানুষ হয়ে যারা হচ্ছে যে আমার ভিডিওগুলো দেখো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না। কেন ভাই, একটা সাবস্ক্রাইব করতে তোমার এখানে কি এমন আসে যায়? তোমাদের এখানে টাকা দেওয়া লাগতেছে না, তাই না? সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এমন আরো স্ট্র্যাটেজি পাইতে, আরো শর্টকাট ট্রিক্স পাইতে, ফাঁকি
যে পদ্ধতি পেতে অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে দিবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দিও এবং কমেন্টে জানিয়ে দিও তোমার সেই মতামতগুলো, যেগুলো তুমি আমাকে বড় ভাই মনে করে নিঃসংকোচে বলতে পারো। এবং তোমার যদি কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটাও আমার কমেন্ট বক্সে জানাতে পারো। যে কোনো প্রশ্ন আমি খুব দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, গুড বাই।